নমস্কার। এই আশ্বিন মাসে যেসব জাতক জাতিকাদের জন্ম, তাদের স্বভাব চরিত্র, তাদের কর্ম, তাদের বিবাহ, তাদের পেশা, তাদের জীবনের অনেক ইতিহাস, না জানা ইতিহাস আপনাদের সামনে আজকে আমি পুরোতজে তুলে ধরব। আশা করি সকলে শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কৃপায় কুশলে আছেন। প্রত্যেকের জীবন আনন্দময় হোক, শ্রী শ্রী পদ্মাদেবীর কাছে এই প্রার্থনা করি। আশ্বিন মাস আমাদের রবি মার্গ ধরে বিচার করা হয়, অর্থাৎ রবি যখন যেখানে থাকবে, যে রাশিতে, সেটা কিন্তু সেই রাশির মাস। অর্থাৎ কন্যায় যদি থাকে, বৈশাখে যদি থাকে, তখন রবি যদি মেষে থাকে তাহলে হচ্ছে বৈশাখ মাস, যদি বৃষে থাকে তাহলে জ্যৈষ্ঠ মাস, মিথুনে থাকলে আষাঢ়, কর্কটে থাকলে শ্রাবণ মাস, ভাদ্রে থাকলে সিংহ, কন্যায় থাকলে আশ্বিন মাস হয়। এই আশ্বিন মাসে যেসব জাতক জাতিকারা জন্মেছেন, তাদের জীবন কেমন, তারা কেমন ধরনের মানুষ হয়, আসুন জেনে নিই। প্রথম কথা হচ্ছে যে এই রাশিটা, অর্থাৎ রবি যেখানে আছে, এই আশ্বিন মাসের জাতক জাতিকাদের দ্বিস্বভাব বিশিষ্ট চরিত্র হয়ে থাকে। অর্থাৎ আপনি মন্দতেও আছেন, ভালোতেও আছেন, কিন্তু একটা বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে যে এই মানুষের যে বুদ্ধিবৃত্তি প্রচণ্ড সুন্দর, প্রচণ্ড ধারালো, তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন হয়। এরা যে কাজকে করব মনে করে, প্ল্যান করে, সেটা কিন্তু বাস্তবে করে ছাড়ে। তো এখানে হচ্ছে গিয়ে আপনার যদি জাতক এখানে জন্মে থাকে, তার স্বভাব চরিত্র কেমন হয়ে থাকে। এই মাসের জাতক জাতিকাদের স্বভাব চরিত্র হচ্ছে অদ্ভুত অবস্থার পরিপ্রেক্ষিতে কুটিল জটিল হতে পারে, তেমনি আবার অপরদিকে সরল মনাও হয়। আপনার মুভমেন্ট বা গতি প্রকৃতি সকলের কাছে কিন্তু অনেকটা অধরা থাকবে। কোন সময় কোন দিকে আপনার মুভমেন্ট হবে এটা কিন্তু কেউ জানে না। অর্থাৎ আপনাকে বাইরে থেকে মানুষ কিন্তু জাজ করতে পারবে না, এটা একটা কিন্তু আপনার পক্ষে প্লাস পয়েন্ট। আপনার যেমন বুদ্ধি, কৌশল, উপস্থিত বুদ্ধি আছে, তেমনি আপনি বিশাল ক্ষমতার অধিকারী। জানতেন কি আগে? আরও আছে। দুটো ব্যাপার বলে দিচ্ছি, ভালোভাবে বুঝবেন। প্রথমত, যদি আপনি আপনার বুদ্ধিশক্তিকে অপবিত্র অশুভভাবে কাজে লাগান, তাহলে অধঃপতন একদম হবেই হবে, এবং আপনার বুদ্ধি এতটাই নীচ হয়ে যাবে যে সেটা অধঃপতন ছাড়ার কোনো কথাই হবে না। কিন্তু যদি শুভ কাজে, শুভ বুদ্ধিসম্পন্ন হয়ে, পবিত্রতার সহিত, শুদ্ধতার সহিত, সত্যতার সহিত যদি বুদ্ধিকে কাজে লাগাতে পারেন, আপনার মতন নামি দামি ব্যক্তি, যশস্বী ব্যক্তি খুব সমাজে কম পাওয়া যাবে। আপনার কাছে বুদ্ধি নিতে আসবে, আপনাকে বড় বড় সংস্থা হায়ার করবে। আপনার ব্যবসার কারণের জন্যে, বুদ্ধি নেওয়ার জন্যে আপনি ভালো কনসালটেন্ট করতে পারবেন। কনসালটেন্সিতে আপনার জুড়ি মেলা ভার হয়ে যাবে যদি আপনি বুদ্ধিটাকে ঠিক মাত্রায়, ঠিকভাবে কাজে লাগান এবং স্বচ্ছ দিকে। তাহলে আপনার জীবনে যেমন আনন্দ থাকবে, আপনাকে যারা পাবে বা আপনার সান্নিধ্যে যারা আসবে, তারাও চরম উপকৃত হবে এবং তারাও আপনাকে ছাড়বে না। কোনটা ভালো কোনটা মন্দ আপনারা ভালো করে বুঝতে পারছেন। আপনাদের মতন খ্যাতনামা মানুষ কিন্তু সমাজে কম পাওয়া যাবে যদি এই দিকে মুভ করেন। আপনাকে মানুষ মনেও রাখবে আর মুখে মুখেও আপনার কথা ঘুরবে। কিন্তু একটা কথা, কী সেই কথা? সঙ্গদোষ।
সঙ্গদোষে আপনার কিন্তু খারাপ হবার সম্ভাবনা আছে। সঙ্গদোষে আপনার যে ক্যারেক্টার, যে স্বভাব, সুন্দর স্বভাব, সেটাও বিঘ্নিত হওয়ার একটা ব্যাপার আছে। তাই আপনাকে কিন্তু ব্যাপারটা ভালো করে দেখতে হবে। আপনার বন্ধুবান্ধবের দিকটা আসছি পরে। আপনি তীক্ষ্ণ বুদ্ধির উপর সম্পন্ন হয়ে থাকেন বা সম্পন্ন হয়ে থাকেন, এবং বুদ্ধি দিয়ে চট করে যে কোনো সমস্যা থেকে আপনি কিন্তু মুক্ত হতে পারবেন। যে কোনো ধরনের সমস্যা আসুক, ঠিক আপনি বুদ্ধিটাকে কাজে লাগাবেন আর আপনার কিন্তু ভালো হবে। সমস্যা থেকে আপনি বেরিয়ে যাবেন। আর এটা একটা ব্যাপার যে আপনার বুদ্ধিটা কিন্তু চট করে কেউ ধরতে পারবে না। আপনার মধ্যে অনেক প্লাস পয়েন্ট আছে। প্লাসকে প্লাস করলে কি হয়, লাস্টে ট্রিপল প্লাস, এ প্লাস, ঠিক আছে, ট্রিপল প্লাস, এরকম ধরনের অনেক কিছু হতে পারে আপনার। সমাজের মানুষ আপনাকে কিন্তু উচ্চতার জায়গায় নিয়ে যাবে। এমনকি আপনার যা চৌকস বুদ্ধি, তাতে যে কোনো সমস্যায় পড়লে যেমন আপনি বেরোবেন, তেমনি মানুষও বুঝবে যে এই লোকটাকে কিন্তু চট করে বেকায়দায় ফেলা যাবে না। তারাও সেলাম করবে আপনাকে। এবং একটা ব্যাপার হচ্ছে যে আপনার যদি কোনো রকম খারাপ কিছু থেকেও থাকে, আপনার উপস্থিত বুদ্ধির দ্বারা আপনার যে সামনে দাঁড়িয়ে আছে, যারা বসে আছে, তারা পূর্বের কথা ভুলে গিয়ে, মোহিত হয়ে গিয়ে আপনি যা বলবেন সেই কাজ আপনি হাসিল করে নিতে পারবেন। অর্থাৎ আপনি মতলবী আছেন কিছুটা, আপনার যে কাজ সেটা কিন্তু আপনি করিয়ে নিতে পারবেন খুব সুন্দর সুচারুভাবে। অপর মানুষ কিন্তু বুঝতে পারবে না। এটা কিন্তু আপনার একটা ছল কৌশল, ঠিক আছে। এতটাই আপনি তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন হন বা সম্পন্না হন, আপনার হচ্ছে বীর বিক্রমে আপনি এই কাজটা একদম মৃত্যুর আগে পর্যন্ত চালিয়ে যেতে পারেন। আপনার যা ঐশিক ক্ষমতা আছে, ঠিক আছে। আর একটা জিনিস হচ্ছে যে আপনার মধ্যে বাস্তবতার ব্যাপারটা সবচেয়ে বেশি। আপনি হচ্ছেন বাস্তবিক লোক, বাস্তব জিনিসকে মেনে চলেন। আধ্যাত্মিকতার চেয়ে কর্ম বা আদিভৌতিক ব্যাপারে আপনি বেশি আগ্রহী। আত্মবিশ্বাস ভালোই থাকে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনার স্মরণশক্তিও কিন্তু খুব ভালো। ভুলে যান না চট করে, ঠিক টাইমে ঠিক জিনিসটা মনে করে আপনি ঠিক জায়গায় বসিয়ে দেন। ঠিক বলছি তো? সবসময় ফিটফাট থাকার চেষ্টা করেন এবং নিজে ফিটফাট থাকা পছন্দ করেন। নিজের দোষ ত্রুটি সংশোধন করে নিতে পারেন, সেই ক্ষমতা আপনার আছে। এবং আপনি আপনাকে বদলেও নিতে পারেন ভালোভাবে, ভালো উচ্চমাত্রায় আপনি নিজেকে বদলে মানুষের সামনে একদম দারুণভাবে চলে আসতে পারেন। আপনার মধ্যে রাজনৈতিক ক্ষমতা প্রচুর। সংগঠন, যেটাকে রাজনৈতিক বলতে গিয়ে এখানে বলছি যে সাংগঠনিক ক্ষমতা আপনার মধ্যে প্রচুর আছে। আপনি একতাবদ্ধ করতে খুব ভালো পারেন, মানুষকে বোঝাতে খুব ভালো পারেন। যে কোনো ব্যাপারে, যে কোনো জিনিস সেল করতে হবে, সেটা ভালোই হোক বা খারাপ, আপনার মাধ্যম দিয়ে হয়ে গেলে একদম কেল্লাফতে হয়ে যাবে। আপনার চরিত্রে সমৃদ্ধ করে তুলতে পারবে আপনার পারদর্শী বুদ্ধি। আপনাকে যদি ঠিক কাজে লাগান, আপনি ঘরের সকলকে কিন্তু আপনার অধীনে রাখার চেষ্টা করেন। কেউ কোনো কিছু নোংরামি বা ভুল করলে আপনি তার ঘাড়ে চেপে একদম তার অন্যায়টাকে কী করান, তাকে শোধরানো করান। এই ক্যালিবার আপনার আছে। আপনার ভাগ্য কীরকম? আপনি হচ্ছেন বিরাট সৌভাগ্যবান ব্যক্তি। আপনি নিজের ভাগ্য বদল করতে জানেন, আপনার অপরের ভাগ্য বদল করতে জানেন। এটাও আপনি জানেন যে আপনার ভাগ্যের বিধাতা কিন্তু আপনি। অর্থাৎ আপনি যা ভালো করবেন তার ভালো ফল আপনি কিন্তু পাবেন, খুব কুইক করে পাবেন। আর খারাপ করলে তার অধঃপতন কিন্তু আপনি জীবনে চোখে দেখে যাবেন। এই ব্যাপারগুলোকে আপনি কিন্তু ভালো করে জানেন, সেইভাবে কিন্তু আপনি চলবেন, তাহলে আপনার ভালো হবে। আপনার কর্মের পরিবর্তন আপনি নিয়ে আসতে পারেন, সুকর্মে আপনি নিজেকে কনভার্ট করতে পারেন। এবং সৌভাগ্য বা দুর্ভাগ্য কোনটা হবে সেটা আপনি ভালো করে জানেন, যে কর্মের মাধ্যম দিয়ে আপনি সব কিছু বদলে দিতে পারবেন। আপনার
এই কর্ম মুখের কথা আপনার মাধ্যম দিয়ে রিলেশনশিপ বিল্ড আপ হবে খুব সুন্দরভাবে, মানুষের সঙ্গে জনসংযোগ তৈরি হবে খুব ভালো মতন। যে অঞ্চলে যে জায়গায় যে স্থানেই থাকুন না কেন, আপনার কাছে, আপনার সান্নিধ্যে মানুষ জানতে পারলে কাছে চলে আসবে। ঠিক যেমন প্রজাপতি উড়ে আসে আলো দেখলে, সেই রকম আপনার মধ্যে সেরকম আলো থাকবে। মনটাকে কী করতে হবে? ধীর স্থির করতে হবে। যখন অপবিত্রতা আসবে তখন মনটাকে ধীর স্থির করে চিন্তা করতে হবে যে এটা আমার কাজ নয়। আপনি সংশোধন করতে পারেন নিজেকে, সমাজকে, মানুষকে, এতটাই আপনার মধ্যে ক্ষমতা আছে। কিন্তু একটা ব্যাপার হচ্ছে যে যদি অশুভ কাজ করেন নিজেকে বেসামাল করে ফেলবেন, তাই সাবধান। আপনারা একটা ব্যাপার হচ্ছে যে যারা এই মাসে জন্মগ্রহণ করেন তাদের কি হয়, তাদের এই ভাদ্র মাস, আশ্বিন মাস এবং কার্তিক মাস মাঝামাঝিই কিন্তু খারাপ যাবে। বিশেষ করে আশ্বিন মাসটা কিন্তু খারাপ যায় যারা এই মাসে জন্মগ্রহণ করেছেন। কর্ম কীরকম হবে? যে কর্ম হচ্ছে গিয়ে আপনি হচ্ছে বাস্তববাদী, কর্মের উপরে আপনি আশাবাদী, কর্ম নিয়েই আপনি সমস্ত কিছু জীবনে চলতে চান, কর্মকে ধর্ম বলেই মনে করেন, এবং এই কারণের জন্য আপনার নিজের জীবনে নিজে ভালো করে উন্নতি করতে পারেন। আপনি অনেক সহজে কর্মে যোগদান করতে পারেন। আপনাকে মানুষ পেলে ভালো ভালো জায়গাতে আপনাকে আপনার দিনকে দিন উন্নতির মাধ্যম দিয়ে আপনাকে তারা নেবে, কাজে রাখবে। আবার ব্যবসার ক্ষেত্রে যদি আপনি ব্যবসা করেন তাহলে আপনি একজন বিষয়ী, প্রিয় গোপাল বিষয়, যেমন তাদের টাইটেল এমনি তো হয়নি, বিষয় সম্পত্তি যে করতে পারে ব্যবসার মাধ্যমে সেই বিষয়ী। তাহলে বিষয়ী ব্যবসা, এই পেশাতে যদি আপনি আসেন, ছোট্ট জায়গা থেকে শুরু করে বিরাট বড় মহিরুহ করে তুলতে পারবেন, সে ক্ষমতা আপনার আছে। আপনার জীবদ্দশায় একটা থেকে 10টা 15টা ব্রাঞ্চ হওয়ার মতন একটা ব্যাপার থাকবে। বিরাট বড় আপনি প্রতিষ্ঠানের কর্ণধার হতে পারেন এবং যথোচিত উন্নতি করতে পারবেন। এবারে বিবাহিত জীবন কেমন? আপনার বিবাহিত জীবন খুব সুন্দর, খুব মধুর, কারণ আপনি প্রতিটি জিনিসকে ভালো করে চালাবার চেষ্টা করেন, নিখুঁতভাবে যাতে সংসার ঠিকভাবে থাকে, সবাই যাতে আনন্দে থাকে, কারোর যেন কোনো রকম ধরনের কিছু কমি না হয়, সেই কর্তব্যপরায়ণতা আপনার মধ্যে আছে যথেষ্ট। তাই সাংসারিক দিক থেকে আপনি কিন্তু উন্নতি আপনার হবে। তবে হ্যাঁ, সবসময় অশুভ ভাব রাখবেন এবং আপনার দ্বারা পরিচালনার সংসার খুব উন্নতি আসবে। সন্তানের ক্ষেত্রেও কিন্তু আপনার মধ্যম শুভভাব থাকবে। বন্ধুবান্ধবের ক্ষেত্রে কিন্তু একটা জিনিস হচ্ছে যে বন্ধুবান্ধব সবসময় যে ভালো পাবেন তা নয়। বন্ধুবান্ধবের ক্ষেত্রে আপনার কিন্তু বিচার বিবেচনা করে বন্ধুত্ব করা উচিত, কারণ ওই বন্ধুরা আপনার সান্নিধ্যে এসে তাদের যে লাভ মুনাফা সেটা যদি করতে পারে ভালো, তাহলে আপনি, আর না হলে কিন্তু আপনার বদনাম করে ছাড়বে, আপনার অপযশ ছড়াবে, আপনারকে মানুষ যাতে না ডাকে বা আপনার বদনাম করানোর জন্য যা কিছু করা দরকার তারা করবে বা নিচে নামাবার চেষ্টা করবে। তাই এক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা দরকার। মিশবেন কাদের সঙ্গে? যাদের আষাঢ় মাস, আশ্বিন, ফাল্গুন, চৈত্র এরকম সময় যাদের জন্ম হয়েছে যে মাসে, তাদের ক্ষেত্রে সঙ্গে মিশবেন, তাহলে আপনার ভালো যাবে। আপনাদের ভালো হোক এই প্রার্থনা রেখে আজকে এই অবধি শেষ করলাম। পরের ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, শেয়ার করবেন, জানাবেন আপনি কীরকম, লাইক করবেন। নমস্কার।